আপনি আপনার এটা আপনি কোন পত্রিকা? ডিসটেন্স বজায় রেখে কথা বলেন না, এভাবে কথা বলতেছেন কেন? সিম্পলি ডিসটেন্স বজায় রেখে কথা বলেন। আপনি ডিসটেন্স বজায় রেখে কথা বলেন। না 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 না, আপনি আরো যান না ভাই, যান না, আপনার দিকে যান। আপনি শুনেন, আপনারা যেভাবে গায়ের উপরে আসতেছেন, আপনি তো সাংবাদিকতা করতেছেন না, আপনারা এখানে বিশৃঙ্খলা করার জন্য আসছেন। এই অফিস আমাকে ওয়াসা বরাদ্দ দিছে, যাও। দিছে দিছে দিছে, যাও যাও, তুমি যাও। আর বাবা তুমি যাবে এখান থেকে, এই অফিস আমাকে ওয়াসা বরাদ্দ দিছে। না না, তো তুমি আমার গায়ের সাথে আসি ইয়ে করতে হবে। হ্যাঁ, যাও 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 যাও। আপনার গায়ে আমি টোটালি গায়ে আমাদের গেছো গেছো, আরে যাও গেছো, যাও 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 যাও। আপনি তো এখন আমাকে তুমি আমার সামনে দিয়ে একটা আমি কি করবো? যাও তুমি, পালতু কথা। আপনি এটা কেন করছেন? বক্তব্যটা কি? ভাই, আর আপনি এটা বলেন, আপনারা কি চট্টগ্রাম ওয়াসার নতুন ভবনে সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য এটা কি করতেছেন কিনা? জনবাণীর পত্রিকার তাকে তার ক্যামেরা মোবাইলে যে রয়েছে সেটা ফেলে দিয়েছেন, তার মাইক্রোফোন ফেলে দিয়েছেন, তার গায়ে হামলা করেছেন। গতকাল আমরা দেখেছি যে চট্টগ্রাম ওয়াসা নতুন যে ভবন হয়েছে সেখানে একটি ভবন শ্রমিক ইউনিয়ন নামে একটি সংগঠন তারা দখল করে নিয়েছে। পরবর্তীতে আমরা আজ সকালে এখানে তথ্য সংগ্রহ এবং তাদের থেকে তাদের যে বক্তব্য সেটি নিতে আসলে তারা এখানে মানিক নামে একজন রয়েছে যিনি যে এখানে যে সংগঠনটি রয়েছে যারা দখল করেছে সেই সংগঠনের সিনিয়র সহসভাপতি, তিনি যে বক্তব্য নিতে গেলে তিনি আমার উপর চড়াও হয়ে আমার হাত থেকে মোবাইল টান দেয় এবং আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। পরবর্তীতে আমাকে বলে যে পরবর্তীতে তিনি আমাকে দেখে নেবেন এবং হুমকি দিয়েছে।